শেয়ার মার্কেটে আমরা অনেক রকমভাবে কাজ করতে পারি। 1 নম্বর, ইনভেস্টিং, লং টার্ম, পজিশনাল, ওভারনাইট। এতে আমরা কি করব না, এতে আমাদের 14 থেকে 20% পর্যন্ত প্রফিট দিতে পারে। 2 নম্বরে আছে আমাদের সুইং ট্রেডিং হচ্ছে আমাদের 4 দিন 5 দিন বা 20-25 দিনের মধ্যে আমাদের 30 থেকে 35% রিটার্ন দিতে পারে। 30 থেকে 35%। এটা আমাদের 4-5 দিনের মধ্যে দিতে পারে, 4 থেকে 5 দিন। 3 নাম্বার হচ্ছে আমাদের ইন্ট্রাডে ট্রেডিং, সেম ডে বাই অ্যান্ড সেল। এটা যদি আমরা ধরি বছরে মোটামুটি 200% পর্যন্ত রিটার্ন পেতে পারি, 200%। 4 নম্বর হচ্ছে অপশন ট্রেডিংয়ে বা ইন্ডেক্স বা স্টকস। এর উপর যদি আমরা কাজ করি মোটামুটি একদিনে পার ডে 40 থেকে 50% রিটার্ন পেতে পারি। 40 থেকে 50, 15%। শেয়ার মার্কেটে এগুলো যদি করতে হয় আমাদের করতে হবে একটা ডিম্যাট অ্যাকাউন্ট। ডিম্যাট অ্যাকাউন্ট, ডিম্যাট ডিম্যাট অ্যাকাউন্ট, ডিম্যাট অ্যাকাউন্ট তৈরি করতে হবে একটা আমাদের, ডিম্যাট অ্যাকাউন্ট। এবার লং টার্মের ক্ষেত্রে লং টার্ম হচ্ছে আমাদের, ধরুন আমি আজ বাই করলাম 1 মাস বা 1 বছর 5 বছর রেখে দিতে পারি। এখন ধরুন কিনলাম নিচে, এখন এখানে কিনলাম 1 বছর 2 বছর 5 বছর পর যদি ওপরে যায় তাহলে আমাদের প্রফিট। যদি নিচে নেমে যায় তাহলে লস। এটা হচ্ছে আমাদের লং টার্ম। তেমন সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আমাদের আজকে নিলাম, 4 দিন 5 দিন পর যদি সেল করে দিই তাহলে যদি প্রফিট হয় আমরা প্রফিট বুক করতে পারবো। ইন্ট্রাডের ক্ষেত্রে হচ্ছে আজকে নিয়ে আমি আজকেও সেল করতে পারি, আবার 1 বছর 5 বছর পরেও আমি সেল করতে পারি।
ইন্ট্রাডে হচ্ছে ইন্ট্রাডের ক্ষেত্রে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস। ইন্ট্রাডের ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেল প্যাটার্ন। টেকনিক্যাল অ্যানালাইসিস, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেল প্যাটার্ন, এগুলোকে আমাদের জানতে হবে। ইন্টারডে আমাদের যেরকম ধরুন এখানে যদি বাই করি, ওপরে গেলে আমাদের প্রফিট এবং নিচে গেলেও আমাদের প্রফিট। এই ইন্টারডের ক্ষেত্রে আমরা দুদিকেই প্রফিট করতে পারবো। এবার যারা লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করতে চাইছেন যে কোনো কোম্পানিতে, তাদেরকে সেই কোম্পানির ফান্ডামেন্টাল শিখতে হবে, বিভিন্ন জিনিস দেখতে হবে। এই ক্যান্ডেল প্যাটার্ন, চার্ট প্যাটার্ন এগুলি তৈরি হচ্ছে জাপানিজ শব্দে। এই যে ক্যান্ডেল প্যাটার্ন দেখছেন, এই ক্যান্ডেল প্যাটার্ন এগুলো হচ্ছে জাপানিজ নেম। ইন্টারডের ক্ষেত্রে এদের মার্কেট নিচে নামলেও আমাদের প্রফিট হবে, আবার এই যে মার্কেট ওপরে উঠছে, ওপরে উঠলেও আমাদের প্রফিট হবে ইন্টারডে ট্রেডিংয়ে। যদি মার্কেট উপর দিকে যায় তাহলে আমরা লং বাই করতে পারি, আর যদি মার্কেট নিচের দিকে নামে তাহলে আমরা শর্ট সেল করব ইন্টারডের ক্ষেত্রে। মার্কেট ওপরে উঠছে, আমরা এখানে বাই করব। মার্কেট এখান থেকে নামলো, এখান থেকে আমরা শর্ট সেল করতে পারি। ইন্টারডের ক্ষেত্রে বাই সেল দুটোই করা যায়, দুটোতেই আমাদের প্রফিট করতে পারি। ধরুন এখানে মার্কেট আছে 1880, আমরা যদি এখানে যদি সেল করে দিই তাহলে হচ্ছে 1760। এখান থেকে আমাদের যতটা নামবে ক্যালকুলেশন করে ততটা প্রফিট আমরা বুক করতে পারবো। আমরা কি করে বুঝবো মার্কেট কোথা থেকে ঘুরবে? মার্কেট যদি বায়ার থাকে সেই ক্যান্ডেলটা হবে গ্রিন কালার, আর সেলার থাকলে হবে রেড কালার। ক্যান্ডেলগুলিকে আমাদের চিনতে হবে প্রথম, কোনটাকে কি ক্যান্ডেল বলে। এই যে ক্যান্ডেলগুলো দেখছেন, এই ক্যান্ডেল কোনটাকে কি ক্যান্ডেল বলে, সেই ক্যান্ডেল সম্পর্কে ধারণা থাকতে হবে। কোথায় বাই করব, কোথায় সেল করব, সেটাকেও আমাদের জানতে হবে। তার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একের পর এক সব আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হবে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার করে রাখবেন। এর পরের দিনের ক্যান্ডেল সম্পর্কে আমাদের সব কিছু ধারণা দেওয়া হবে। ক্যান্ডেল কোনটাকে কি ক্যান্ডেল বলে, ক্যান্ডেলের নামগুলো সব আপনাদের দেখানো হবে। কোনখান থেকে বাই করবেন, কোনখান থেকে সেল করবেন, সব কিছুই দেখানো হবে। কোনটি বিয়ারিশ ক্যান্ডেল, কোনটি বুলিশ ক্যান্ডেল, সব সম্পর্কেই ধারণা দেওয়া হবে। সঙ্গে থাকুন।